ভাবুন তো, পুরো দেশ একজন মানুষকে ধিক্কার দিয়ে আস্থা করে ছুঁড়ে ফেলেছে। অপমান আর কলঙ্কের ছায়ে ছেয়ে গেছে মানুষটার চারপাশ। সেই মানুষটি একদিন পুরো বিশ্বকে নিজের পায়ের জাদুতে স্তব্ধ করে দিলেন, হয়ে উঠলেন দেশের বিশ্বজয়ের ফিনিক্স পাখি। তিনি আর কেউ নন, ইতালির তারকা পাওলো রসি। 70-এর দশকের শেষ দিকে এই ক্ষুরদার গোল শিকারী ইতালির ফুটবল আকাশে উদিত হন। 1956 সালে প্রাততে জন্মানো এই স্ট্রাইকারের লিকলিকে গড়ন আর গোল করার অদ্ভুত সহজাত ক্ষমতা তাকে জাতির পরম আশার প্রতীক করে তোলে। ঘরোয়া লিগে পারফরমেন্সের সুবাদে 1978 বিশ্বকাপে ইতালির দলে ডাক পান তিনি। সেবার ইতালির জার্সিতে 3 গোল ও 4 অ্যাসিস্ট করেন রসি। দেশ হয় চতুর্থ। কিন্তু 1980 সালে ইতালিতে এক ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে তার সাজানো জীবনে কালবৈশাখী হয়ে আসে। তোতনেরো বলে পরিচিত এই কেলেঙ্কারিতে 3 বছরের জন্য নিষিদ্ধ হন রসি। ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো নির্দয়ভাবে তার গায়ে সেটে দেয় বিশ্বাসঘাতক তকমা। 2 বছরের দীর্ঘ নির্বাসনে রসি তখন যেন এক জীবন্ত লাশ। ঠিক এই অন্ধকার সময়ে রসির উপর অটল ভরসা রাখেন কোচ এনজো বেয়ারজো। জোহরির চোখে তিনি চিনে নেন রসির ভিতরে সুপ্ত থাকা বিধ্বংসী স্ট্রাইকারের গুণাবলীকে। ফিটনেস নেই এবং অফ ফর্ম, মিডিয়ার এ ধরনের তীব্র বিষেধগার উপেক্ষা করে 82 বিশ্বকাপে খেলতে যান রসি। তবে তার শুরুর পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না। কিন্তু বার্সেলোনার সারিয়া স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক সেমিফাইনাল ম্যাচে রসির পুনর্জন্ম হয়। সেদিন অলিম্পাসের দেবতাদের আশীর্বাদে যেন এক রসির কাছেই পরাস্ত হয় সেলেসাওরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষেও তার জাদুকরী হ্যাটট্রিকে ইতালি 44 বছর পর পায় বিশ্বজয়ের মুকুট। সে বছর বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে একই সঙ্গে গোল্ডেন বুট, গোল্ডেন বল আর ব্যালন ডিওর জিতে রসি গড়েন অনন্য এক রেকর্ড। রসির গল্প কেবল ফুটবলের ইতিহাস নয়, জীবন, দুঃসময়, রূঢ় বাস্তবতা আর অভাবনীয় সাফল্যের এক মিশ্রিত আখ্যান এটি, যেখানে রসি সবকিছুকে ছাপিয়ে হয়ে উঠেছেন ফুটবলের এক আলোকিত ফিনিক্স পাখি। আমজাদ হোসেন আবির, খেলা 71।